এটা আফগানিস্তান নয়, ইরান নয়। ইসলামিক বিপ্লবের মধ্য দিয়েই আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদের পছন্দের মতো এই দেশকে শাসন করবে, সেটাই দেশের জনগণ মেনে নেবেন। আপনারা বলছেন অনেকেই 5 তারিখের পরে হালুয়া রুটির জন্য আসছে, ভাই তাদের কথা নাই বলে, তারা এখন হিসাবের খাতায় নাম নাই, তারা এখন হিসাবের খাতায় তাদের নাম নাই। তারা নিজের কর্মে আমল নামা যখন পূর্ণ হয়ে গেছে, সেই আমল নামার মধ্য দিয়ে তারা রাজনীতি থেকে নির্বাচিত হয়ে গেছে। কিছুদিন পরে দেখবেন 2-4 যারা মানুষের খুব খারাপ ব্যবহার করছে, যারা মানুষকে নাজেহাল করছে, অপমানিত করছে, আঘাত করছে শরীরে, তারা কয়েকজন ছাড়া বাকি সব সব চলে আসবে, থাকবে না কেউ। আপনারা সকলকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে নিয়ে গ্রামে গঞ্জে যেতে হবে, সকলকে নিয়েই শ্রমিকের বস্তিতে দিতে হবে, কৃষকের আইলে যাইতে হবে, মা বোনদের কাছে যেতে হবে, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, সকলের মাঝে আপনাদেরকে যেতে হবে শুধু ভোটের জন্য। আর ভোটে জিততে না পারলে আওয়ামী লীগ কি তার থেকেও খারাপ অবস্থায় আপনাদেরকে বসবাস করতে হবে। আপনারা কেউ কেউ বলছেন আমাদের প্রতিনিধি প্রার্থীকে দুর্বল ভাবছেন, দুর্বল নয়, আমরা কাউকে দুর্বল ভাবতে রাজি নই, সবল ভেবে আমাদেরকে কাজ করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিভ্রান্ত কোনোভাবে হওয়া যাবে না, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সালাম প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে, মা বোনদের কাছে, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, রিক্সাওয়ালা, ট্যাক্সি ড্রাইভার, ব্যবসায়ী, শিক্ষিত সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সকলের কাছে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের সালাম পৌঁছায় দিতে হবে। এবং তারেক রহমান সুন্দর একটি বাংলাদেশ করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য, নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য একটা সুন্দর 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি লিফলেট আপনারা পেয়েছেন অনেকেই, আমরা এখন ব্যাপকভাবে দেবো। আমাদের প্রতি নির্দেশনা রয়েছে, তোমরা জনগণের কাছে যাও, জনগণের ভালোবাসা অর্জন করো, মানুষকে উদ্বুদ্ধ করো, মানুষকে দীর্ঘ ঘুমানো অবস্থা নির্বাচন থেকে বিরত ছিল, এই অবস্থা থেকে মানুষকে জাগ্রত করতে হবে, মা বোনদের জাগ্রত করতে হবে। জাগ্রত করার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, মানুষের শ্রদ্ধা অর্জন করার পরেই আমরা বিবেচনা করবো কাকে মনোনয়ন দিব। দল যাকে দিবে আমরা দানের শীষ প্রতীক নিয়ে তার কাজ করব। লোক লালসার ঊর্ধ্বে থাকতে হবে, মানুষ যাতে নিরাপদ থাকে তোমাদের হাতে সেই ব্যবস্থা করতে হবে, মানুষ যাতে কষ্ট না পায়, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের সেবা দিতে হবে, মানুষের কল্যাণকর কাজ করতে হবে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি। আমি বলতে চাই, যারা অপকর্ম করেছে ইতিমধ্যে দলের হাইকমান্ড সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। হাইকমান্ড স্বপ্রণোদিত হয়ে তারা টাকা পয়সা কামিয়েছে, কিন্তু এটা যে লজ্জার যে কলঙ্ক দীর্ঘ রাজনীতির ইতিহাসে, এই কলঙ্ক কি মুছা যাবে? যাবে না। আমি বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর যে নির্বাচন, আমাদের যে অগোছল অবস্থা, এইটাকে সকলেই যারা নেতৃবৃন্দ আছে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাদা সরাসরির সময় এখন নয়। আমরা যদি সুসংগঠিত হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি গ্রামে মা বোনদের কাছে যেতে পারি, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, রিক্সাওয়ালা, ব্যবসায়ী, শ্রমিক, আপনার শিক্ষক, ছাত্র, সকলের কাছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেতে পারি, জাতীয়তাবাদী দলেই এই মিলিশিয়া আসনে জয়লাভ করুক। এটা আফগানিস্তান নয়, ইরান নয়। ইসলামিক বিপ্লবের মধ্য দিয়েই আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদের পছন্দের মতো এই দেশকে শাসন করবে, সেটাই দেশের জনগণ মেনে নেবেন।